লস অ্যাঞ্জেলেসের আগুনের ঘটনায় আলোচিত হচ্ছে কোরআনের বাণী। অনেকেই কোরআনে বর্ণিত বাণী শেয়ার করছেন। কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে, আগুন আল্লাহর একটি নিদর্শন। এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন, যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ। এই পর্যায়ে স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এমন শাস্তির অবতারণা? উত্তরে আল কোরআনের সূরা আর রুমে বলা হয়েছে, জল স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। এমত অবস্থায় এমন আযাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে, যা থেকে কেউ রক্ষা পাবে না, এবং সে প্রকৃতির রোষ থেকে নিরপরাধ লোকেরাও রেহাই পাবে না। ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ সৃষ্টির চারটি মৌলিক উপাদান: আগুন, পানি, মাটি এবং বাতাস। আবার পাপাচারে লিপ্ত ও অভিযুক্ত মানুষকে তিনি আগুন দ্বারাই শাস্তি প্রদান করবেন। সুতরাং আগুন থেকে মানুষ যেমন উপকৃত হয়, তেমনি সময় ভেদে আগুন মানুষের এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতিরও কারণ হতে পারে। দাবানলজনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মেরই শাস্তি মাত্র। এই মুহূর্তে স্মরণকালের ভয়াবহ আগুনে পড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। আমেরিকার মতো শক্তিধর দেশ, যে দেশের ইশারায় দেশে দেশে যুদ্ধ বাঁধে, আবার তাদের সাথে আলোচনাতেও বসে এই আমেরিকা। মিত্র দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র পাঠায় দেশটি। অত্যাধুনিক উদ্ধার সক্ষমতার দেশে এক অদৃশ্য শক্তির কারণে এখনও নিয়ন্ত্রণে আসছে না দাবানল। এই প্রাকৃতিক বিপর্যয়ের কাছ থেকে কিছুতেই রক্ষা পাচ্ছে না লস অ্যাঞ্জেলেসের বড় লোকদের পাড়াখ্যাত এই অংশটি। বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও দাবানলের কাছে হেরে যাচ্ছে পশ্চিমারা। শত চেষ্টা করেও দাবানলের আগুন নেভানো সম্ভব হচ্ছে না। তাহলে কি লস অ্যাঞ্জেলেসের দাবানলও মানুষের কৃতকর্মের ফল? বিশ্বজুড়ে নিরীহ মানুষের ওপর অত্যাচারের পরিণতি ভোগ করছে পশ্চিমা শক্তিধর দেশ আমেরিকা। হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না এই প্রলয়ঙ্করী আগুনকে। দেশের পাশাপাশি বিদেশি দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেডসের আগুনে 23,713 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে ইটনের আগুনে 14,117 একর এলাকা পুড়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেয়া তথ্যানুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নান্দিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে। পুড়ে গেছে 30 একর জমি। দাবানলের কারণে বেড়েছে নিত্যপণ্যের দর। 30 থেকে 75% হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 35,000 ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। শহর জুড়ে চলছে লুটতরাজও। আগুনের গ্রাসে ভস্মীভূত প্রায় 12,000 বাড়ি। গৃহহীন 1 লাখের বেশি মানুষ। লস অ্যাঞ্জেলেসের ওপর যেন অভিশাপ নেমেছে। অনেক নাগরিক বলছেন, এই অভিশাপ গাজার সেই নিরীহ মানুষদের। গাজার ঘটনায় সরাসরি সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। তাদের কষ্ট দেখে অদৃশ্য কোনো মহাশক্তি তছনছ করছে আমেরিকার এই সম্পদশালী অঞ্চল। পুড়ে গেছে তারকাদের বিলাসবহুল সব বাড়ি গাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাইলের পর মাইল। এত ধ্বংসযজ্ঞ চালিয়েও কিছুতেই দমানো যাচ্ছে না লস অ্যাঞ্জেলেসের দাবানলকে। কিন্তু কেন এমনটা হচ্ছে? কোন অদৃশ্য শক্তি দায়ী এই আগুনের জন্য? প্রতিনিয়তই দিক পরিবর্তন করে যাচ্ছে দাবানল। নতুন করে আবারও ফুঁসে ওঠে সেই দানব বাতাস, যার কারণে কোনো ক্রমেই নেভানো যাচ্ছে না এই দাবানল। এখনও চলছে শহরের পশ্চিমের প্যালিসেডসের দাবানল। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনের প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। এই বাতাসেই পুরো লস অ্যাঞ্জেলেসের পুরো শহরের
মানচিত্র এখন আগুনের দখলে। কোথাও যেন এতটুকুন জায়গা খালি নেই। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। কানাডা থেকেও এসেছে সাহায্য। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টার মধ্যেই আরও তীব্র থেকে তীব্রতর হবে এই আগুন, আর তাতেই পুড়ে যাবে বেঁচে যাওয়া বাকি এলাকাগুলো। সময় যতই গড়াচ্ছে, সান্তা অ্যানা ঝড়ো বাতাসের অবস্থা জটিল রূপ ধারণ করেছে। এরই মধ্যে বিপদের সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুন নেভানো সম্ভব না হলেও দাপ্তরিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। এই আগুনে প্যালিসেডস এবং এটনে 12,300 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ধ্বংস হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্যালিসেডস। বেশিরভাগ সুপরিচিত স্থাপনা এখন ছাইয়ের রূপ নিয়েছে। এর পাশাপাশি এটনের আগুনে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া স্থাপনার পরিমাণ 6,700 বাড়িঘর। দুর্গম এলাকার আগুন নেভাতে কাজ করছে বিমান এবং হেলিকপ্টার। দাবানল ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তির বিমান ব্যবহার করছে আমেরিকা। আগুন নেভাতে সবচেয়ে কার্যকর মনে করা হয় CL-415 বিমানকে। প্রতিবার 6,000 লিটারের বেশি পানি প্রায় নির্ভুলভাবে ছোটাতে সক্ষম এই বিমান। লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানও। দাবানল এলাকার উচ্চ তাপমাত্রা এবং তীব্র ধোঁয়ার মধ্যেই কাজ করতে সক্ষম এই বিমান। শুধু পানিই নয়, ছেটানো হচ্ছে গোলাপি রঙের বিশেষ রাসায়নিক। বিমানের নয়, ঘন জঙ্গল এবং দুর্গম এলাকার আগুন নেভাতে ব্যবহৃত হচ্ছে বিশেষ হেলিকপ্টার। বিশেষভাবে তৈরি ঝুড়িতে জলাশয় থেকে পানি সংগ্রহের পর তা ছেটানো হচ্ছে আগুনের ওপর। অন্তত 60টি বিমান ও হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে লস অ্যাঞ্জেলেসে।